হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো তোমরা হয়তো ভাবছো যে এত কাপড় কিসের জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে। আসলে এই কাপড়গুলো হচ্ছে ধোয়া হবে সব কিছুই। তো যেহেতু আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে, তার জন্য এই নরম নরম কাপড় বেছে সব কিছু ধোয়া হবে। সকাল সকাল আমি এখানে বের করে ফেলেছি। তো এটা রোববারের ভিডিও ছিল। তো সেদিনই আমি সব বের করেছি। সেদিন আমি দোকানে যাইনি, সেই জন্য পার্লারে যাইনি জন্যই সব কিছু ভাবলাম যে আজকে ধুয়ে টুয়ে কমপ্লিট করে রাখি। তারপর আমি ফুল তুলে নিচ্ছি কিছু। দেখো আমাদের এখন গাছে কত ফুল রয়েছে। যেহেতু এখন ফুলের সিজন, অনেক ফুল। আর আমাদের বাড়ি থেকেই সবাই নিয়ে গিয়ে আমাদের পাড়াটার প্রায় পুজো দেয়। তো দেখো এখানে জবা ফুল, তারপর এগুলো কি কি আবার নাম জানি না, এই যে সাদা জবা, অনেক কিছু ফুল রয়েছে। তো সবগুলোই আমি উম, সকাল সকাল ছিঁড়ে রাখছি, কারণ হচ্ছে নাহলে সবাই এসে নিয়ে যায়, আমি ফাঁকা পড়ি। তো তারপরে দিদি এখানে কিছু ফল কাটছে। তো দুজনে মিলে খাবো, দুজনে মিলে তিনজনে মিলে খাবো, মাও খাবে। আর রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। তো তারপরে দেখো দুপুরবেলা আমরা হচ্ছে মা আর আমি বাগানটার সব বড় বড় গাছগুলো কেটে দিয়েছি, কারণ এবার যদি না কাটি সামনের বছর আর ফুল পাবোই না। ছোট ছোট হয়ে গেছে জবা ফুলগুলো, তোমরা দেখলেই। তো আমাদের এবার দেখো চন্দ্রমল্লিকা হবে। এগুলো হচ্ছে 2-3 বছর আগে আমাদের বাড়িতে এত হতো এত হতো, মানে কি বলবো, গাছ ভেঙে যেত, এত ফুল হতো। কিন্তু সামনের বছর জানি না কেন যে ফুল হয়নি আমাদের এখানে। মানে আমার বাগানটাতে ফুল ফুটেইনি। কিসের জন্য বুঝতে পারিনি। আর সবাই আমাদের বাড়ি থেকে নিয়ে যেত আগে। তো এটা হচ্ছে দুপুরবেলা স্নান ধান করে ঘুমানোর পর আমি ঘুম থেকে উঠলাম। তো ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার পড়ে গেছে, ঠান্ডা লাগছে। তারপরে বিকেলবেলা এখানে চা খাচ্ছি। তো আজকে চাটা হচ্ছে মা কি দিদি বানিয়েছে ভুলেই গেছি। তো তারপরে হচ্ছে আমি একটু ম্যাগি বানাচ্ছি, এখানে আমার খিদে পেয়েছে। দুপুরবেলা বলতে আমি সকালবেলা ভাত খেয়েছিলাম, তারপরে আর ভাত খাইনি। তো এখানে ভাবলাম যে একটু ম্যাগি খাবো। তো কোন স্টাইলে ম্যাগি বানাচ্ছি আমি তোমরাও দেখে নাও। তো এখানে ফুলকপি ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি আলু ভেজে নিব। যেহেতু অল্প একটু রয়েছে, 4টা ম্যাগি রয়েছে, 5 টাকা দামের যেগুলো ম্যাগি রয়েছে। 4টা ম্যাগি রয়েছে। তো সবাই নাকি 4-5 জন মিলে খাবো, তো কম পড়ে যাবে। তখন যখন নিয়ে আসলাম তখন কেউ বলেনি যে খাবে, তো এখন সবাই খাবে। তো সেই জন্য ভাবলাম যে একটু বাড়ানোর জন্য আলু ফুলকপি এইসব দিয়ে বানাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবগুলোই ভেজে নিচ্ছি এক এক করে। তারপরে হচ্ছে আমি শর্টকাট বানাই এরকম করেই, পেঁয়াজের মধ্যে জল ঢেলে দিয়ে একদম মানে সেখানে ম্যাগিটা ছেড়ে দেই। একটু জলটা ফুটলেই। আর হচ্ছে অনেকেই স্যুপ খায় ম্যাগির ঝোল ঝোল, সেটা আমার একদমই পছন্দ না। আর আমি হচ্ছে চাউমিনের মতো একদম ফ্রাই করে সেটা খাই। আমার মার পছন্দ স্যুপ ম্যাগিটা, কিন্তু আমার পছন্দ না। সেজন্য হচ্ছে আমি এরকম করেই সবসময় চাউমিনের মতো খাই। যদিও ভেজিটেবল না দেই, তবুও আমি চাউমিনের মতোই ভেজে খাই। এরকম করে দিদি আর আমি এটা খাই এভাবে। মা আর আমার আরেক দিদি রুমাদি, ওরা হচ্ছে স্যুপের মতো ভালোবাসে। তো এখানে সব কিছু একে একে আমি ভেজে নিলাম। আর আমি জানি না এখানে কেন এরকম দেখা যাচ্ছে, কিন্তু দেখতে রিয়েল অনেক সুন্দর হয়েছে। আর আমাদের কড়াইটা হচ্ছে মানে এটা লোহার কড়াই। সেজন্যই হচ্ছে কড়াইটা এত কালো লাগছে, নাহলে অনেকেই বলবে যে কড়াইটা কেন এত কালো। আর এখানে আমি আজকে ভাবলাম যে আমার শরীরে যেহেতু এত অ্যালার্জি, তো আমি নর্মাল ম্যাগি খাবো, মানে ডিম দিব না। তারপর আর মনটা মানলো না জন্য লাস্ট পর্যন্ত আরেকটা ডিম দিয়ে দিলাম আমি। আরেকটা বলতে একটাই ডিম দিয়েছি কম করে। তারপরে দেখো এত কাপড় ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি গুছানোর জন্য, তখন গুছাবো। তো আজকের জন্য বাই বাই।